আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ জাতীয় গ্রন্থাগারের সদস্য হওয়ার জন্য আপনার কি কি কাগজপত্র ও কত টাকা আবেদন ফি প্রয়োজন তা ভিডিও শুরুতেই প্রথমে ভালোভাবে দেখে নেবেন। দেখার পর আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজার ওপেন করে mygov.bd ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখান থেকে আপনার মোবাইলটা থ্রি ডট থেকে ডেস্কটপ মোড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনার রেজিস্ট্রেশন, দাপ্তরিক লগিং, নাগরিক লগিং এই তিনটা অপশন দেখতে পাবেন। যারা পূর্বে মাইগভে রেজিস্ট্রেশন করেছিলেন তারা এখান থেকে নাগরিক লগিং অপশনে সিলেক্ট করে লগ ইন করে নেবেন। আর যারা নতুন তারা এখান থেকে আপনি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার নাম ইংরেজিতে লিখবেন, নিচে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পর রেজিস্ট্রেশন করুন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই মোবাইল নাম্বারটি ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে। যদি এরকম হয় মানে আপনার এই নাম্বারটা পূর্বে রেজিস্ট্রেশন করা ছিল, তাইলে এখান থেকে আপনি লগ ইন করুন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর এগিয়ে যান এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। এখান থেকে আপনি ওটিপিটা বসিয়ে দিবেন। বসানোর পর সাবমিট করুন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি নতুন পাসওয়ার্ড পুনরায় আবার পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা হালনাগাদ করে নেবেন। ধন্যবাদ, আপনার নতুন পাসওয়ার্ডটা হালনাগাদ করা হয়েছে। মানে এখান থেকে আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে আবার কি করবেন, মাইগভ ওয়েবসাইটে লগ ইন করে নেবেন। লগ ইন করার সাথে সাথে এই ঠিকানায় সরকারি সেবা, এখানকার সার্চ বক্সে বাংলায় সদস্য কার্ড লিখবেন। লেখার পর এখান থেকে জাতীয় গ্রন্থাগারের সদস্য কার্ড, জাতীয় গ্রন্থাগারের সদস্য কার্ড নবায়ন, মানে আগে যারা সদস্য ছিলেন আপনার সদস্যর মেয়াদ শেষ, তারা যদি আবেদন করতেছেন তাহলে নবায়ন অপশনটা সিলেক্ট করবেন। আর যারা নতুন তারা উপরের প্রথম অপশনটা জাতীয় গ্রন্থাগারের সদস্য কার্ড এটা সিলেক্ট করবেন। এখান থেকে আবার জাতীয় গ্রন্থাগারের সদস্য কার্ড এই অপশনটা আবার সিলেক্ট করবেন। করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা গেটওয়ে ওপেন হবে। এখান থেকে আবেদন করার কি কত টাকা ফি প্রয়োজন, কিভাবে আবেদন করবেন তা ভালোভাবে দেখে নেবেন। দেখার পর এই পাশে আবেদন করুন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা আবেদন ফর্ম প্রদর্শিত হবে। এখান থেকে আপনার বাছাই করুন প্রাপক অফিস, প্রথমে আপনার অধিদপ্তর সিলেক্ট করবেন, তারপরে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনার ছবিটা অ্যাটাচ করে দিবেন। অ্যাটাচ করার পর ফর্মের নিচে চলে আসবেন। এখান থেকে বাছাই করুন, মানে আপনি কি হিসাবে সদস্য হইতে চান, পাঠক, গবেষক, গবেষক বিদেশি। আপনি যদি পাঠক হিসাবে সদস্য হইতে চান তাহলে এখান থেকে পাঠক অপশনটা সিলেক্ট করবেন। আবার এখান থেকে আপনি পাঠক অপশনটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এই ফর্মটা ভালোভাবে ফিল আপ করে নেবেন। অবশ্যই লাল তারকা যে অপশনগুলো আছে এই ঘরগুলো অবশ্যই ভালোভাবে ফিলগুলো ভালোভাবে ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর ফর্মটা নিচে চলে আসবেন নির্দেশনাবলী, এখান থেকে আপনি এই নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে নেবেন। পড়ার পর এখানে এই বক্সে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে আসবেন। আসার পর এখানে আপনার স্বাক্ষর অপশন থেকে আপনার এখান থেকে স্বাক্ষরটা আপনার অ্যাটাচ করে দিবেন। অ্যাটাচ করার পর ফর্মের নিচে আসবেন। এই ফর্মের সাথে সংযুক্ত হিসাবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ অথবা এবং আপনার পেমেন্টের কপি সংযোগ করতে হবে। পেমেন্টের কপির জন্য আপনি চালানের মাধ্যমে ফি পরিশোধ করুন এই লিঙ্কে প্রবেশ করবেন। প্রবেশ করার সাথে সাথে এরকম একটা চালানের এরকম একটা গেটওয়ে ওপেন হবে। এখান থেকে আপনি নিচে চলে আসবেন। আসার পর সকল কোডে জমা, এই সকল কোডে জমা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে প্রতিষ্ঠান কোড, এখান থেকে আমাদের এই প্রতিষ্ঠান কোডটা ভালোভাবে দেখে নেবেন। এই প্রতিষ্ঠান কোড দিয়েও আপনি সার্চ করতে পারেন অথবা আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে বাংলায় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর লিখবেন। লেখার সাথে সাথে নিচে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এই অধিদপ্তরটা ভালোভাবে সিলেক্ট করে নেবেন। অবশ্যই এটা যাতে কোনোভাবে ভুল না হয়। এখান থেকে আদায় হিসেবে অন্যান্য আদায় অপশনটা সিলেক্ট করে নেবেন। করার পর টাকার পরিমাণ, এখান থেকে আপনি যে টাকা আছে এই টাকার পরিমাণটা এখানে আপনি বসিয়ে দেবেন। আমার 200 টাকা সদস্য ফি হিসাবে আমি এখানে 200 টাকা বসিয়ে দিলাম। বসানোর পর নিচে আসবেন। যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হতে অর্থ জমা দেওয়া হচ্ছে, আপনি এখানে ব্যক্তি, এই ব্যক্তি অপশনটা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আপনি নিচে অন্যান্য আদায় এই অপশনটা সিলেক্ট করবেন। করার পর শনাক্তকরণ নাম্বার হিসাবে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম সনদ নম্বর অথবা পাসপোর্ট নাম্বারটা এখান থেকে আপনি দিয়ে দিবেন। নাম দিবেন
ঠিকানা লিখবেন। লেখার পর যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর 5 নম্বরে অর্থ পরিশোধের বিবরণ অনলাইন ব্যাংকিং আছে, এই ব্যাঙ্কগুলোর মাধ্যমে দিতে পারবেন। তারপরে আছে মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে বিকাশ, নগদ, রকেট। আপনি কার্ডের মাধ্যমেও এই টাকাটা আপনি পরিশোধ করতে পারবেন, অথবা আপনি নিজে এই যে সেলফ ফিল আপ অথবা ওটিসি এই ব্যাংকে গিয়েও আপনি এই টাকাটা জমা দিতে পারবেন। দেওয়ার পর এখান থেকে মন্তব্যের কলামে আপনি মন্তব্য লিখে দেবেন সাধারণ পাঠক সদস্য ফি। এই যে সাধারণ পাঠক সদস্য ফি এখানে আপনি লিখে দেবেন। লেখার পর এখান থেকে এই যে সংরক্ষণ করুন এই অপশনে ক্লিক করবেন। সংরক্ষণ করুন অপশনে ক্লিক করার পর আপনি কি তথ্য সংরক্ষিত করতে চান? হ্যাঁ, এই অপশনে আপনি এই যে এখান থেকে আপনি এই হ্যাঁ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার একটা বিকাশের গেটওয়ে ওপেন হবে। এখান থেকে আপনি এই যে প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর বিকাশের গেটওয়ে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনি এই যে বিকাশ থেকে এই 202 টাকা পরিশোধ করতে চান তার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন। একটা ওটিপি চলে যাবে, এখান থেকে আপনি ওটিপিটা বসিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার বিকাশের পিনটা দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার টাকাটা কেটে নেওয়ার পর এরকম একটা চালান, এই যে এরকম একটা চালান ডাউনলোড হবে। এই চালানটা আপনি সংরক্ষণ করে নেবেন। নেওয়ার পর আবার ফর্মে ফিরে আসবেন। এখান থেকে আপনার এই যে জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ আপনি এখান থেকে অ্যাটাচ করে দিবেন। আপনার পেমেন্টের কপি মানে চালানের কপিটা সংযুক্ত করে দিবেন। দেওয়ার পর এই যে আবেদন দাখিল করুন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটা সাবমিট হয়ে যাবে। এই আবেদনটা 3 কার্য দিবসের ভিতরে জাতীয় গ্রন্থাগার যাচাই বাছাই করে আপনার অনুমোদন দিবে। অনুমোদন দেওয়ার পর আপনি আবার নাগরিক লগইন থেকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন। এই যে এই ডট থেকে আপনি ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর এই আবেদনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে আসবেন, এখান থেকে আপনার এই যে সার্টিফিকেট ডাউনলোড করুন এই অপশন থেকে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করে জাতীয় গ্রন্থাগারে 206 নম্বর কক্ষে চলে আসবেন। এখান থেকে আপনাকে এরকম একটা 4 কালার কার্ড দেওয়া হবে। এই কার্ডটা দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।